সুপ্রভাত বন্ধুরা, হর হর মহাদেব। 10 দিনে ছটি ভবিষ্যৎবাণী সঠিক হলো। যে কোনো বিপদ আসার আগে এই সতর্কবার্তা ইউটিউব চ্যানেল আপনাদের সতর্ক করার কাজটি করে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আসন্ন বিপদ থেকে একটু হলেও কখনো না কখনো আপনাকে উপকার দিতে পারে এই ইউটিউব চ্যানেল। প্রথমে যেটি বলবো, 10 থেকে 15 তারিখ একটি ভূমিকম্প আসবে বলেছিলাম। প্রধান তারিখ 12 তারিখ বলেছিলাম। 12 তারিখেই ভূমিকম্পটা এসেছে, কিন্তু তীব্রতা এত কম ছিল, হাইলাইট হয়নি। প্রমাণ আমি দেখাচ্ছি। আসাম ও বাংলাদেশ এলাকা জুড়ে মৃদু ভূমিকম্পর আভাস 12 তারিখ রবিবারে পাওয়া গেছে। 2, আমি আপনাদের বলেছিলাম 17, 18, 19 এপ্রিলের এই সময়ে আর্থিক ক্ষতির একটি সম্ভাবনা দেখা যেতে পারে। তো দেখুন, কালকেই খবর এসে গেছে, ভারতের জিডিপি তৃতীয় স্থান থেকে নেমে পঞ্চম স্থানে চলে গেছে। আমি আপনাদের বলেছিলাম ছোট বাচ্চাদের বিপদ হতে পারে, তারিখও আপনাদের দিয়ে দিয়েছিলাম, 22 তারিখ পর্যন্ত সম্ভবত। তো আমেরিকার স্কুলে বন্দুকবাজের ঘটনা আপনারা দেখেছেন। নয়ডা বা দিল্লিতে স্কুলের বাস উল্টে যাওয়ার মতন ঘটনাও আপনারা দেখেছেন। এবং আমি 27 এপ্রিল পর্যন্ত বলেছিলাম নেতারা মিউজিক্যাল চেয়ারের মতন কারো পথ চলে যাবে, কাউকে সরিয়ে দেওয়া হবে, পার্টি পাল্টে ফেলবে। তো আপনারা দেখলেন বিহারের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেল এবং একটি রাজনৈতিক দলের নেতা অ্যারেস্ট হলো। মুর্শিদাবাদ জলঙ্গিতে নেতা পরিবর্তন হয়ে গেল। এখনও 27 তারিখও বাকি, এখনও অনেক কিছু হয়তো দেখা বাকি। 17 থেকে 20 তারিখের মধ্যে একটি ঝড় আসার কথা বলেছিলাম, যার গতিবেগ 80 থেকে 110 কিলোমিটার হতে পারে বলেছিলাম। কোন জায়গায় আসতে পারে সেটাও ম্যাপে চিহ্ন করে দেখিয়েছিলাম। তো দেখুন, আপাতত খবরের চ্যানেলগুলো ওই তারিখ দিচ্ছে এবং ঝড়ের গতিবেগও ওই লিখছে। খবরের চ্যানেলের অনেক আগে আমি আপনাদের সতর্ক করে দিয়েছিলাম। আমি আপনাদের জলে ডোবা থেকে সতর্ক করেছিলাম। তো আপনারা সকলেই নিশ্চয়ই জানেন মথুরাতে যে ঘটনাটি ঘটে গেল। জলের ডোবার ঘটনা বিভিন্ন জায়গায় থেকে এসছে। এটাই সব থেকে বড়, মথুরার যে ঘটনাটি, এটাই সব থেকে বড় ঘটনা, মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে। এই কারণেই আমি আপনাদের বলেছিলাম এই সময় জলের ধারে ঘুরতে যাবেন না, বা জলের ধারে ভ্রমণ বা জলের নৌকা যাত্রা, জাহাজ যাত্রা, এগুলো ঠিক হবে না। আমি আপনাদের বলেছিলাম যে আগামী 1 মাস বিমান দুর্ঘটনা আরম্ভ হয়ে যাবে এবং কোথায় কোথায় হবে ম্যাপে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো দেখুন, সেই ঘটনাও ভালো রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সেটাও শুরু হয়ে গেছে। এখনো বহু সময় বাকি। এটা সবে দিল্লিতে এয়ারপোর্টে একটি ঘটনা সবে শুরু হয়েছে। বড়সড় বিমান দুর্ঘটনা এখনো বাকি আছে। আপনারা প্রমাণটা দেখুন, বিমান দুর্ঘটনার ইঙ্গিত কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। কাল দিল্লিতে এয়ারপোর্টে প্লেন দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে, কিন্তু ভবিষ্যতেও বেঁচে যাবে এর কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। প্রবল চান্স আছে যে বিমান দুর্ঘটনা হতে পারে এবং পশ্চিমবঙ্গে বড়সড় দাঙ্গা ঘটতে পারে। এর তারিখ ও কোন দিকে ঘটতে পারে এর একটা ইঙ্গিত আমি পরের ভিডিওতে আপনাদের দিয়ে দেবো।
আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক আজে বাজে ভিডিওতে অনেক ভিউজ দেখি, কিন্তু যে ভিডিওটা একটু হলেও আপনাদের সাবধানতা দিতে পারে বা সতর্ক করতে পারে, চ্যানেলটায় সেরকম কমেন্টও নেই, ভিউজও নেই। তো এরকম হয়, এরকম দেখেছি, ভালো জিনিসে একটু লোকের চাহিদা কম থাকে, তবে এইভাবে তো কাউকে আটকানো যায় না। মৃত্যু ছাড়া হয়তো আমাকে আটকানো সম্ভব হবে না কারোরই পক্ষে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিশ্চয়ই এক সময় আপনার প্রাণ বাঁচিয়ে দিতে পারে এই চ্যানেলটি। সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।